পরিষ্কারভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেমন বুঝি, পরিষ্কারভাবে এখানে প্রত্যেকটি মানুষ অনুধাবন করেন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন। আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়, জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে, চেষ্টা করছি। আমরা আমাদের নেতা কর্মী, আমাদের দলের ভেতরে দলের বাইরে বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছি, কাজ করছি। আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি, দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, এটি হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য। অর্থাৎ মানুষের ভোটের অধিকারকে যেরকম নিশ্চিত করা, মানুষের বাক স্বাধীনতাকে যেমন নিশ্চিত করা, একই সাথে সমাজের দেশের প্রত্যেকটি মানুষ যার যেই যোগ্যতা, যার যেই মেধা, সেই হিসাবে তাকে তার অবস্থান থেকে অর্থনৈতিক স্বাধীনতা বা স্বাবলম্বী করে গড়ে তোলা অর্থনৈতিকভাবে। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপির একাধিক টিম দেশের প্রতিটি সেক্টরকে নিয়ে গভীরভাবে কাজ করছে। সেই আলোকে কর্মসূচি বাস্তবায়নের প্ল্যান, প্রোগ্রাম বা কর্মসূচি আমরা পর্যায়ক্রমিকভাবে তৈরি করছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা গতকাল এবং আজকের বিভিন্ন নিউজের মাধ্যমে দেখেছেন, হয়তো কেউ কেউ ফিজিক্যালিও দেখেছেন, গতকাল শাহবাগে ছাত্র দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি সভা ছিল। শিক্ষার্থীদের জন্য বিএনপি নেওয়া কয়েকটি কর্ম পরিকল্পনার রূপরেখা সংক্ষিপ্তভাবে, যেহেতু বিশাল একটি সমাবেশ ছিল, সেখানে হয়তো ডিটেইল তোলা সম্ভব না, বলা সম্ভব না, সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরেছিলাম। দেশের যুব সমাজ, ছাত্র এবং যুব সমাজ যারা দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে, যারা দেশকে আগামী দিনে গড়ে তুলবে, যারা দেশকে গড়ে তোলার সক্ষমতা রাখে, দেশের সেই যুব সমাজের কর্মসংস্থান এবং তাদের নিয়ে বিএনপির কয়েকটি কর্ম পরিকল্পনার কথা যুবদলের আজকের এই সমাবেশের মাধ্যমে সারা দেশের যুব সমাজের সামনে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরতে চাই। এবং এটি আমরা শহীদ পরিবারের এক বোনের কাছ থেকে যেটি শুনেছি, তারাও কাজ চান, বেঁচে থাকতে চান। কাজেই এটি শহীদ পরিবারেরও দাবি একটি, কারণ তারাও চান যে সদস্য শহীদ হয়েছে তার সেই প্রত্যাশিত বাংলাদেশ যেন আমরা যারা রয়ে গিয়েছি আমরা যাতে গড়ে তুলতে সচেষ্ট হই। সম্মানিত অতিথিবৃন্দ, দেশের মোট যুব সংখ্যা দেশের মোট জনসংখ্যার 1/3 বেশি। যুব সংখ্যার সবাই বেকার নয়, তবে আশ্চর্যের বিষয় হলো যুব সমাজের বেকারদের বেশিরভাগ হলো শিক্ষিত বেকার। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এবং আমার সাথে হয়তো অনেকেই আপনারা একমত হবেন, শিক্ষিত বেকার সৃষ্টির পেছনে নানা কারণের মধ্যে আমাদের বিদ্যমান শিক্ষা কারিকুলাম অন্যতম একটি কারণ। তবে অবশ্যই সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম সংস্কার না করার জন্য রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার সাথে যারা জড়িত আমি মনে করি আমরা কেউ বোধহয় এর দায় এড়াতে পারি না।